স্যার, আদাব স্যার। আমরা গতদিন কাজ ক্ষমতা শক্তির বিভব শক্তি ও গতিশক্তির যে আনুপাতিক একটা অবস্থান আমরা করছিলাম। জি স্যার। কত সেটা বিভব শক্তি এবং গতিশক্তি কতটুকু হবে এর উপরে আজকে তারই আরেকটা আপডেট অংশে আমরা যাব। শক্তি সংরক্ষণশীলতা সম্পর্কে আমাদের হয়তো একটু ধারণা আছে। না থাকলে আমি আরেকবার বলে দিচ্ছি, শক্তির সংরক্ষণশীলতাটা কি। অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতায় বলা হয়েছে শক্তির সৃষ্টি নেই, বিনাশ নেই, কেবল এক রূপ হতে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হতে পারে মাত্র। তাহলে মোদ্দা কথা হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা। তাহলে পড়ন্ত বস্তু, আমি এই ক্ষেত্রটা আমি যদি এখানে বিবেচনা করি, যে এই অবস্থান থেকে একটা বস্তু নিচের দিকে পড়ছে, ভালো করে খেয়াল করতে হবে। এই যে এই এর অবস্থানটা কি ভূমি থেকে অবশ্যই একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। উচ্চতাটা আমি জানি না, ধরে নিলাম এইচ সমান ধরলাম 100। তো 100 মিটার উচ্চতায় 100 মিটার উচ্চতায় আমাদের বস্তুটা আছে। খুব ভালো করে পয়েন্ট আউট করতে হবে। এবার আমরা এটাকে কেটে কয়েকটা ভাগে ভাগ করে ফেললাম। ভাগ করে এই জায়গাটার নাম দিলাম বি, এই জায়গাটার নাম দিলাম সি, আর ভূমির এখানে এই জায়গাটার নাম দিলাম ডি। এখন প্রশ্ন হচ্ছে যে দেখা যায় এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। 30 মিটার, এইটুকু ধরলাম 30 মিটার, এইটুকু আরো 30 মিটার, তাহলে এইটুকু কত? নিঃসন্দেহে 40 মিটার। পয়েন্ট করতে হবে প্রত্যেকটা কথাকে। টোটাল আমার 100, এ থেকে বি 30, বি থেকে সি 30, তাহলে সি থেকে ডি অবশ্যই 40 মিটার। আমার প্রশ্নটা একটা মতো প্রশ্ন আমি করাবো আজকে, মনোযোগ সহকারে করতে হবে। যে আমার প্রশ্নটা হচ্ছে, দেখাও যে এ বস্তু থেকে বস্তুটা ছেড়ে দিলে, কোন একটা বস্তুকে ছেড়ে দিলে এর প্রত্যেকটা বিন্দুতে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু
জি স্যার। প্রতিটা বিন্দুতে তার মোট শক্তি ধ্রুব থাকে বা মোট শক্তি একই থাকে। জি স্যার। ধ্রুব থাকে কথার অর্থ কি একই থাকে। এই প্রশ্নটা কয়েকটা ভাবে আসতে পারে। দেখা যায় পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, আসতে পারে। আসতে পারে যে দেখা যায় এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দুতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট বা একই থাকে, অথবা প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি একই থাকে। যে কোনো ভাবে প্রশ্নটা হতে পারে। তাহলে আমাকে কি বের করতে হবে? এই বিন্দুতে দুটি শক্তি বের করতে হবে, একটা গতিশক্তি, একটা বিভব শক্তি। ওই দুটো যোগ করে রেখে সব দিতে হবে। জায়গায় স্যার মোট শক্তি বের করতে হবে। বিন্দুতে গতিশক্তি, বিভব শক্তি বের করতে হবে। সি বিন্দুতে গতিশক্তি, বিভব শক্তি বের করতে হবে, এবং ডি বিন্দুতে ও গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে হবে। পরে প্রত্যেক বিন্দুর গতিশক্তি, বিভব শক্তি যোগ করে দেখা যাবে যে সকল বিন্দুতে মোট শক্তি একই হয়েছে। এই কাজটাই আমরা এখন শুরু করব। এই বিন্দুতে যে বস্তুটা আছে, এই বস্তুটা ধরলাম তার ভর 5 কেজি। এই বিন্দুতে যে বস্তুটা আছে ধরলাম তার ভর 5 কেজি। এই 5 কেজি ভারের বস্তুটাকে আমি এ থেকে ছেড়ে দিচ্ছি বি বিন্দু, সি বিন্দু এবং একসময় ডি বিন্দুতে এসে পৌঁছাবে। তো প্রশ্নটা কি বুঝেছি সবাই? জি স্যার। তাহলে যে বুঝিস পড়া শুরু করো, আমি একটু জিজ্ঞেস করি। আফিয়া কি বুঝছো? প্রশ্ন বুঝছো কিনা, উত্তর তো আমি করে দেবো। প্রশ্নটা বুঝছো কিনা, কি চাইছে তোমার কাছে সেটা বুঝছো কিনা? হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। তাহলে অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি বের করতে হবে, বি বিন্দুতে মোট শক্তি বের করতে হবে, সি বিন্দুতে মোট শক্তি বের করতে হবে, ডি বিন্দুতে মোট শক্তি বের করতে হবে। এই মোট শক্তিগুলো বের করার পরে দেখা যাবে যে সকল বিন্দুতে মোট শক্তি একই আছে। আচ্ছা, তাহলে আমরা কাজ শুরু করব। আগে এ বিন্দুতে মোট শক্তি বের করো। এই বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে, গতি শক্তিও বের করতে হবে। আমি হেল্প করতেছি, তোমরা শুরু করো। এই বিন্দুতে মোট শক্তি 4900 স্যার। ভি প্লাস টি, ভি কত? এমজি কি হচ্ছে স্যার 4900। ভি হচ্ছে এমজিএইচ। প্লাস টি কত? আপিয়া খেয়াল করো, এ বিন্দুতে বস্তুটা স্থির আছে,
যখন বস্তু স্থির থাকে তখন তার মধ্যে কোনো গতিশক্তি থাকে না। তাহলে এই বিন্দুতে গতিশক্তি আছে কত আমার? 0। জিরো। জি স্যার। তাহলে পুরো শক্তিটা বিভব শক্তি। জি স্যার। তাহলে এবার এখানে মান বসায় দাও। m কত? 5 গুণ 9.8 গুণ h কত? 100 সমান কত আসে? এটা গুণ করলে কত আসে? 4900। কত? 4900 স্যার। 4900। 4900। 4900। 4900 এত জুল। এই গেল এ বিন্দুর মোট শক্তি। এইবার বি বিন্দু। বি বিন্দুর মোট শক্তি এখানেও ভি প্লাস টি। এবার ভি সমান একই সূত্র, এম জি এইচ প্লাস টি। এখন টি কত আর এম জি এইচ কত এটা বের করতে হবে আমাদের। তাহলে স্যার টি স্যার টিটা টি আমি একটু বের করে দিই। জি স্যার। টিটা আফিয়া খেয়াল করো, টি মানে হচ্ছে গতিশক্তি। যেহেতু তুমি আগের দিন ছিলে না, তাহলে টি সমান সূত্র হচ্ছে হাফ এমভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার। হুম। এখান থেকে আমি পাবো হাফ এম ভি স্কয়ার সমান আমি পাবো টি স্কয়ার প্লাস 2gh। তাহলে এখানে আমি পাবো হাফ এম, ইউ মানে কত? 0 প্লাস 2g। এই এইচ কত হবে জানো? এই উপর থেকে কটটুক নামিয়ে আইছে, এখানে কত হবে? এই এইচটা হবে কিন্তু আসলে 30 হবে। 70 মিটার হবে। 30 হবে। 30। এই এইচটা হবে 30। কেননা গতিশক্তি কোথা থেকে? উপরে এ থেকে নিচের দিকে নামতেছে, এটা হলো গতিশক্তি। তাহলে সে কত পথ নেমে আইছে? 30 মিটার নেমে আসছে। 30 মিটার। m গুণ 2gh। এইভাবে মানটা বের করে ফেলতে হবে আমার। তাহলে এখানে এই টু কেটে দেব, 2 কেটে গেল। তাহলে এখানেও আমি পেয়ে গেলাম টি সমান কত পেয়ে গেলাম? এখানেও mgh পেলাম। এমজিএ। কিন্তু এই এইচটা কোন জায়গার এইচ? উপর থেকে নেমে আসা এইচ। আর এখানের এই যে ভূগর্ভ শক্তির এইচ কতটা? নিচ থেকে কতটুকু উপরে আছে এই জায়গাটা নক করতে হবে, খাতার কোনা স্টার দিয়ে লিখে রাখতে হবে। যে বস্তু যখন উপর থেকে নিচে পড়ে যে পথ আসে ওই ক্ষেত্রে গতিশক্তির এইচ বিবেচনা করা হয়। আর নিচ থেকে যখন উপরের দূরত্ব ধরা হয় কখন? যখন বিভব শক্তি বের করতে হয়। তো সেইভাবে আমরা এখানেও মান বসায় দিতে পারবো সরাসরি। এখানে সমান চিহ্ন দিয়ে আমি এম কত পাবো? 5 গুণ 9.8 গুণ, এবার এইচ কত হবে বিভব শক্তি ক্ষেত্রে? এইচ হবে 70। 70। বিভব শক্তির ক্ষেত্রে এম কত ছিল? 5। কি হচ্ছে এখানে? 5 গুণ 9.8
গুণ এই হিসাবে কত 70। এটা বিভব শক্তির ক্ষেত্রে। জি স্যার। যোগ গতিশক্তির ক্ষেত্রে m হবে কত 5 গুণ 9.8 গুণ এইবারে h কত হবে আমার 30, উপর থেকে কত জি স্যার। নিচে নেমে আসছে। একটু করলে কত হয় দেখো তো স্যার 4900 স্যার 4900 গতিশক্তিতে একটা স্যার হাফ হবে না স্যার? কি হবে স্যার গতিশক্তিতে একটা হাফ হবে না স্যার? পাই তো কাটাকাটি করছে, এদিকে কাটাকাটি দেখো করেছে না লাল এই কালি একটু পাশে। দেখো ও জি স্যার, জি স্যার। লাল কালি খেয়াল করো, আমি তো সেটা বলছি কোথায় আবার হাফ দেবো। একটু করলে কত হয় স্যার 4900 হয়? 1470 প্লাস। জি স্যার 4900 সব মিলে হয়। আচ্ছা 4900 জুল। তাহলে বি বিন্দুর মোট শক্তি একই হয়ে গেছে। এবার সি আর ডি বের করো, তোমরা এবার সি আর ডি বের করো, আমি অপেক্ষায় আছি। সি বিন্দুতে উচ্চতা কত হবে বিভব শক্তির ক্ষেত্রে? স্যার 40। 40। স্যার সি বিন্দুতেও ওই 4900 আসছে। একই আসতে হবে। ভিন্ন হওয়ার সুযোগ নাই। সাব্বির আসো তুমি? আমি স্যার অ্যান্সার আপনাকে পাঠিয়ে দিচ্ছি। স্যার আছি। দেখছি তোমার অ্যান্সার, আমি দেখছি। কোনো কথা বলতেছো না, না বুঝলে বলতে হবে তো যদি কোনো সমস্যা হয়। আপিয়া সাব্বির একটু কথা বলো, কোনো প্রবলেম হলে। জি স্যার, এটা পেরেছি। ওকে, এবার আরেকটা অঙ্ক করো। হ্যাঁ স্যার, প্রত্যেকটাই ওরকমই আসছে। প্রত্যেকটাই তাই আসতেই হবে। স্যার আগের দিন কি কোনো হোমওয়ার্ক দিছিলেন? না দেওয়া হয় নাই, এখনই দিয়ে দেবো।
আগের দিন দিতে চাইছিলাম কিন্তু সময়ের সাথে বাইরে উঠি না আমি। এটা দিয়েই আমাদের এই কার্যক্রম শেষ করব। একটি দিনের কর্মদক্ষতা 40%। প্রশ্নটা কি দেখছো তোমরা? 20 হর্স পাওয়ারের একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 30%, ইঞ্জিন দিয়ে 500 কেজি ভরে বস্তুকে 100 মিটার উচ্চতা উঠাতে কত সময় লাগবে? একটু চিন্তা করতে লাগো, 3-4 মিনিট, তারপর আমি এটা করে দিচ্ছি। করতেছো তোমরা?
হবে নাকি আমি করে দিব? করে দেন। স্যার স্যার হ্যাঁ। এক হর্স পাওয়ার সমান স্যার কত ওয়াট? 746। জি স্যার। আচ্ছা আমি এটা করি। সার্চ কর। বিশ্বাস কর আমার দেওয়া আছে, কিন্তু আমি পাবো কত? 30%। তাহলে বিশ্বাস করে কিন্তু পুরোটা আমি পাবো না, আমি পাবো 20-এর 30%। 20-এর 30% করলে কত আসে? 20-এর 30% করলে কত আসে? স্যার 6। স্যার 6 আছে, হ্যাঁ। কত 6 আসে? হ্যাঁ, আচ্ছা তাহলে 6, তাহলে 6 এইচপি, কিন্তু আমার এইচপি তে রাখা যাবে না, আমাকে নিতে হবে কি ওয়াটে। তাহলে 6 গুণ 746, 4476। কত? 4476 4776 ওয়াট। 4476। 4476। 476, 746 হয়ে গেছে। 4-4-7। দাদা মুছে ঠিক করে দিচ্ছি। 4476 ওয়াট, এইটা আমি ক্ষমতা পাইছি। আর কি কি দেওয়া আছে? বস্তুর ভর কত কেজি? 500 কেজি। উচ্চতা h equal to 100 মিটার। 100 মিটার। 100 মিটার। বের করতে হবে সময় t সমান হট, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা তাহলে আমি ক্ষমতা এখানে পাইছি এখানে একটু মিশে গেছে আর কি। যাও, ক্ষমতা পাইছিলাম ফাইনালি এত। তাহলে আমরা জানি কি সূত্রটা কি? এখন আমরা জানি পি সমান mgh ভাগ টি। আমরা জানি P সমান mgh ভাগ t। এটা আমাদের জানা সূত্র। তাহলে আমি t সমান লিখতে পারবো mgh/p। mgh বাই p। মান বসায় দাও।
উপরে হচ্ছে MGH এর মান বসাবো। M এর মান কত? 500। গুণ 9.8 গুণ H হচ্ছে 100। স্যার 109.47। আর নিচে হ্যাঁ স্যার। P কত? 4 জি স্যার 4 7 6। আচ্ছা, এটা করলে ফলাফল আসছে 109.76। জি স্যার 47। 407। আচ্ছা, 4-7 স্যার 47। কি বের 4-7 করা শিখে গেলাম। অর্পা কোনোদিন কথা বলে না, খালি বসে থাকে। অর্পা তুমি কি শোনো নাকি শুনতে পাও না? কোনো কথা নেই, এই মেয়েটা কোনো কথা বলে না। এই আইজি দিয়ে অর্পা, বাহ, ও মনে হয় ঢুকে ফোনটা রেখে আরেকদিন কোথায় চলে যায় নাকি, জানি না। যাক, এখন এই আফিয়া কি মোটামুটি বুঝছো? জি স্যার, স্পষ্ট বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে হোমওয়ার্ক তো পিডিএফ ফাইল কাকে, আচ্ছা এখানে যদি আমি দিয়ে দিই তা তোমরা সেটিং থেকে সেট থেকে নিতে পারবে? পারবে না, ঝামেলা করে লাভ নেই। আচ্ছা পিডিএফ ফাইল আমি দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে, ওইখান থেকে স্যার আমি তোমরা তো পারবো না। ডাউনলোড করে নিবা। আর তোমাকে দেখি হোয়াটসঅ্যাপে কিভাবে দিয়ে দেওয়া যায় সেটা আমি দেখতেছি। ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ থেকে আমার ফোন থেকে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই কাজ ক্ষমতা শক্তির আমি সৃজনশীল দিয়ে দিচ্ছি। এরপরে আর আমরা এই কাজ ক্ষমতা শক্তি নিয়ে কোনো কাজ আর করবো না, হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি। প্রবলেম গুলো হলে দেখায় দিবা আমার কাছ থেকে, সমস্যা নাই। আর যদি প্রয়োজন হয় তাহলে পরে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। আপাতত আমরা এর পরের চ্যাপ্টারে চলে যাব, বস্তুর উপর তাপের প্রভাব। পরবর্তী দিন আমরা কাজ করব বস্তুর উপর তাপের প্রভাব। তো কাজ ক্ষমতা শক্তি নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে হবে। তবে তার আগে চাচ্ছি একটা পরীক্ষা নিতে, অর্থাৎ শনিবার কাজ ক্ষমতা শক্তির উপর একটা কত মার্কের এমসিকিউ নেব, 15 মার্কসের একটা এমসিকিউ পরীক্ষা হবে। জি স্যার আচ্ছা স্যার। এখন কথা আছে তোমরা কোথায় পাবা এই কিভাবে কে পাবা, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। হ্যাঁ, এজন্য আমাকে কি জিমেইল দিছো সবাই? আমাকে জিমেইল দাওনি এমন কি কেউ আছো? স্যার আমি স্যার আমি দিছিলাম। মনে হয় দিইনি। যারা দেওনি সে তার জায়গা থেকে আমাকে ইনবক্সে দিয়ে দিবা। দেওয়ার পরে তোমাদের জিমেইলে একটা ইনভাইটেশন যাবে, ইনভাইটেশনটা গ্রহণ করে নিবা। এরপরে দেখবা তোমরা টাইম টু টাইম প্রশ্ন পেয়ে যাবা, তোমাদের ফোনে যে নক করবে যে প্রশ্ন এসে গেছে, তুমি পরীক্ষা দাও, ঠিক স্যার আছে? আমি স্যার কি দিছিলাম শনিবার আপনাকে 4টায়? ইমেল? হ্যাঁ, শনিবারে পরীক্ষা দিবা। তো এর আগেই তোমরা আমাকে প্রশ্নগুলো পাঠায় দাও, মানে জিমেইল গুলো পাঠায় দাও। স্যার আমি কি দিছিলাম স্যার আপনাকে জিমেল? 4টায় বসবো? পরীক্ষা? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা 4টায়। 4টায় দেখা গেলে আগে হয়ে গেলে স্যার আমি আমার প্রশ্ন জিমেলটা ওখান দেওয়া থেকে আছে কোথায়? সরাবো না, প্রশ্ন ওখানে থাকবে। প্রথম দিন পরীক্ষা তো ওখানে থাকবে প্রশ্ন। এটা কি গুগল ক্লাসরুমের জন্য যে জিমেল সেটা? হ্যাঁ হ্যাঁ, গুগল ক্লাসরুম পরীক্ষা হবে, গুগল ক্লাসরুমে। তাহলে তো দেওয়া আছে। কেউ কেউ দিছো, কেউ কেউ কারো কারো কাছে হয়তো এটা নতুন হতে পারে। আর আমি এখনই তোমাদের হোমওয়ার্ক গুলো দিচ্ছি, তোমরা করে নাও, ঠিক আছে? তাহলে অন্ত বিকেলে সবাইকে ধন্যবাদ জানাই। পরবর্তী দিন আবার আমরা একই সাথে- স্যার হ্যাঁ বলো। স্যার আমি কি পরের দিন দিয়ে পড়তে আসবো? ও, পড়তে আসবা তাই? আচ্ছা, তোমার আমি ফোনে বলে দিবা না। আচ্ছা ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।